স্বাস্থ্য দপ্তরগুলো আজ রসাতলে। এই যে রিপোর্টটা আমি দেখাচ্ছি আপনাদের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সবদলপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, হাবড়া 2 নম্বর ব্লক, নর্থ 24 পরগনা, অশোকনগর থানার অন্তর্গত। কাজী জুনাইদ, বয়স 5 বছর, মেল মানে ছেলে। 13 তারিখে রিপোর্টটা করা। 13 তারিখে রক্ত রিপোর্টটা করার পরে এই যে ওরা দেখিয়েছে যে ডেঙ্গু পজিটিভ বলে সেইভাবে ওষুধপত্র সব দিয়েছে। ওষুধপত্র দেওয়ার পরে আমার একটু সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার জন্য আমি বাড়িতে এসেই তার পরের দিন সকালবেলা 14 তারিখ আমি দুটো রিপোর্টই করেছি। একটা হচ্ছে টাইফয়েড রেজাল্টটা দেখুন। এটা হচ্ছে 14 নভেম্বর। টাইফয়েড রেজাল্টটা করেছি, টাইফয়েডটাও নেগেটিভ এসছে, এই যে নেগেটিভ লেখা আছে। এবং আমি ডেঙ্গুর রিপোর্টটাও করেছি, একসঙ্গে দুটোই করিয়েছিলাম বাইরে থেকে, এখানেও নেগেটিভ এসছে। তো 24 ঘন্টার মধ্যে দুটো রিপোর্ট ধরেন, একটা সরকারি হাসপাতালের, দ্বিতীয়টা আমি বাইরে থেকে করেছি। এইবারে বিষয়টা হচ্ছে এইটাই নেগেটিভ দেখিয়েছে আর এইটাই সরকারিটাই পজিটিভ দেখিয়েছে। তো আমি এই দুটো রিপোর্ট নিয়েই যখন সরকারি হাসপাতালে যখন গেলাম, ওখানেই যাওয়ার পরে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার আমাকে বলছে যে বাইরেরটা ওটা ভুল হতেই পারে, আমাদের এইটা পজিটিভ এসছে মানে পজিটিভ, আর বাইরেরটাই সমস্যা আছে, এই কারণেই ওরা হয়তো ইচ্ছাকৃত নেগেটিভ দিয়েছে। আমার জানা নেই যে বাইরের লোকের কী স্বার্থ আছে আর কি লাভ আছে যার কারণে তারা পজিটিভটারে নেগেটিভ করবে। তারা তো আর ফাও করছে না, তারা পয়সা নিয়ে তারপরে রক্ত রিপোর্টটা করছে। তাহলে তাদের কি স্বার্থের কারণে তারা পজিটিভটাকে নেগেটিভ করবে? এটা কোনো দিন হয়? এটা মানা অসম্ভব। এটা ডাক্তার আমাকে মন বোঝানোর জন্য বলেছে। তারপরে আমি কি করলাম, যেখানে রক্ত রিপোর্টটা করতে দিয়েছি ওদের যে ল্যাবটা আছে ঈশ্বরীগাছায় যে ল্যাবটা আছে, সেই ল্যাবে আমি গেলাম। যাওয়ার পরে যে স্যার ছিল তাকে বললাম যে আপনি যে রিপোর্টটা দিয়েছেন এটা তো পজিটিভ এসছে, তো এইটা পজিটিভ আসার পরে আমি বাড়িতে গিয়ে রিপোর্ট করেছি, সেখানে আমার নেগেটিভ এসছে, তাহলে এমন আসলো কেন? তখন তানিয়া বলে একটা মেয়ে যে রক্তটা নিয়েছিল 13 তারিখ, এই যে 13 তারিখ যে রক্তটা নিয়েছিল তার নাম হচ্ছে তানিয়া, তা সেই মহিলার কাছে ফোন করলো, বলছে আপনার রক্তের স্যাম্পেল মনে হচ্ছে রাখা আছে। তা তানিয়ার কাছে ফোন করলো, করে ওর কিছু বলার আগেই এ নিজে থেকেই বলছে যে হ্যাঁ এরম 15 নম্বর যার পজিটিভ এসছে, তো তার রক্ত স্যাম্পেলটা রাখা আছে, তা সে বাইরে থেকে করার পরে তার পজিটিভ এই নেগেটিভ এসছে, তা ওই স্যাম্পেলটা আবার রিটেস্ট করছি আমরা। ওর কিছু বলার আগেই এ সব কিছু গুছিয়ে বলে দিল যাতে আমি কিছু না বলি। তা রিটেস্ট করবে বললো, আমাকে রক্ত দেখালো। এখন জানি না ওটা কার রক্ত, আমার তো মনে হয় না যে রক্ত রিপোর্ট করার পরে সেই রক্তটা আবার সুন্দরভাবে ফ্রিজের মধ্যে রাখা হয়। এটা কোন হসপিটালে রাখা হয় আমার জানা নেই, যে ব্লাড স্যাম্পেল ফ্রিজের মধ্যে রাখা থাকে, এটা আমার কোনো মতেই জানা নেই। তো আমাকে বললো যে আপনাদের ব্লাড স্যাম্পেলটা রাখা আছে, আবার আমরা রিটেস্ট করব, তারপরে যা রিপোর্ট হবে আপনাকে জানাবো। আমি তাও বললাম যে দেখেন, তাহলে এক কাজ করেন, যেহেতু বাইরে থেকে একটা নেগেটিভ এসছে, আপনি পুনরায় 3 দিন তো করতে বলেছে, আপনি পুনরায় আরেকবার না হয় রক্ত নিন, রক্ত নেওয়ার পরে নতুন রিপোর্ট করুন। উনি তখন বলছে না না, নতুন নিতে হবে না, আপনি এইটার কনফিউশন আগে দূর করি তারপরে। এখন আমাকে বললো, আমি আবার জিজ্ঞাসা করলাম যে তাহলে কি আমি আসবো রিপোর্ট নিতে? বলছে না, রিপোর্ট নিতে আর আসতে হবে না,
রিপোর্ট নিতে আসতে হবে না, আপনাকে ফোনে জানিয়ে দেওয়া হবে। আমার যেহেতু নাম্বারটা ওরা নিয়ে রেখেছিল, তা ফোনে জানিয়ে দেওয়া হবে বলে ফোনে তো কোনো কিছু ইনফর্ম করলো না আমাকে। আমি জানি হয়তো আমাদের হেলথ সেন্টারে হয়তো ইনফর্ম করবে, কারণ যেদিন পজিটিভ 13 তারিখ যেদিন পজিটিভ আসে সেদিন আমাদের হেলথ সেন্টারে ওরা রিপোর্ট পাঠিয়েছে, হেলথ সেন্টার থেকে লোক এসেছিল। তো আমি সেই হিসাবে আমাদের পাশের বাড়ি ওনার কাছে গেছিলাম, হেলথ সেন্টারেই থাকে। তা উনি বললো কই আমাকে তো কোনো রিপোর্ট করিনি। তো এরম উনিও নিজেই বলছে যে এরম তো শোনা যায় না যে ব্লাড একবার টেস্ট করার পরে সেটা আবার স্যাম্পেল হিসেবে রেখে দেওয়া হয়। কী কারণে রেখে দেওয়া হয়েছে? কারোর ব্লাড তো রেখে দেওয়া হয় না, তাহলে এর ব্লাডটা কেন রেখে দেওয়া হলো? তোমাদের কি নাম দেখেছে? আমি বলছি না, আমাদের তো নাম দেখায়নি। উনি যখন ওই ব্লাডটা বার করে, প্রথমে ব্লাড বার করেনি, উনি প্রথমে ইউরিন বার করেছিল একটা, এর মধ্যে ইউরিন রাখা রয়েছে, সেইটা ব্লাড হিসাবে নিয়ে এসছে। তো আমার কাছে কথা, উনি বুঝতেই পারছে না আসলে ব্লাড নেই, ওখানে ব্লাড নেই। ওরা যাতে মানুষ থেকে এড়িয়ে চলতে পারে সেই কারণে এই জিনিসটা করেছে। পরে একটা ব্লাড স্যাম্পেল এনে আমার দেখাচ্ছে, এই যে আপনাদের ব্লাড স্যাম্পেল রাখা আছে, তো এইটা আমরা রিটেস্ট করব, তারপরে ইনফর্ম করব। হ্যাঁ, এখন জানি না, আল্লাহই ভালো জানে ওটা কার ব্লাড ছিল। এখন আমরা তো কনফিউশনের মধ্যে পড়ে আছি, নেগেটিভ এসছে না পজিটিভ এসছে। এবার বাচ্চা মানুষ, কিভাবে ট্রিটমেন্ট করব? পজিটিভ হিসাবে ট্রিটমেন্ট করব না নেগেটিভ হিসাবে ট্রিটমেন্ট করব, সেটা তো বুঝতে পারছি না। দ্বিতীয়ত আবার লাস্টে বলল কি যে 3 দিন পরে এসে আবার প্লেটলেটটা চেক করে যাবেন। ঠিক আছে, তা এই হচ্ছে সরকারি দপ্তর, যেসব হাসপাতাল আছে সরকারি দপ্তরের হাসপাতালগুলোর এই দুরবস্থা। হ্যাঁ, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারি হাসপাতালগুলোর দিকে একটু নজর দিন, কারণ এদের যেমন অবস্থা, আমার তো মনে হয় না যে এদের মেশিন পার্ট ভালো আছে। কারণ 24 ঘন্টার মধ্যে একটা জিনিস পজিটিভ জিনিস নেগেটিভ হয় কী করে? তারপরে আরেকটা জিনিস, ব্লাড কিভাবে টেস্ট করার পরে আবার ব্লাড স্যাম্পেল রেখে দেওয়া হয়, আর কারোরটা নেই, আমারটা কেন রাখা হয়েছে? এটা হচ্ছে প্রথমত প্রশ্ন, কেন আমার ব্লাডটা রাখা হলো আর কারোরটা নেই? তারপরে ব্লাড স্যাম্পেল দেখানোর বদলে উনি ইউরিন স্যাম্পেল আমাকে দেখাচ্ছে, তারপরে দেখছে না এটা তো ইউরিন, তখন আবার চেঞ্জ করে এনে বলছে এই যে আপনাদের ব্লাড স্যাম্পেল। আমাদের কিন্তু নাম দেখানো হয়নি যে কী নামে আছে। এখানে আছে কাজী জুনাইদ, এখানে কাজী জুনাইদ আছে, তো ওখানে নামটা আমাদের দেখায়নি। আমার প্রশ্ন এটাই যে ওরা এই ব্যবহারটা কেন করলো? আর ডাক্তার এমন কথাটা কেন বলল যে বাইরের রিপোর্ট ওরা ইচ্ছাকৃত পজিটিভ জিনিসটাকে নেগেটিভ দেখায়? কারণ ওদের অসুবিধা আছে। কী অসুবিধার কারণে তারা পজিটিভটাকে নেগেটিভ দেখাবে? সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই হেলথ সেন্টার বলেন বা এই স্বাস্থ্যকেন্দ্রগুলো বলেন, হ্যাঁ, আমাদের যে ঈশ্বরীগাছায় যেটা আছে, এইসব যেগুলো ছোটোখাটো হসপিটাল আছে, এগুলোর দিকে একটু ভালো করে নজর দেওয়ার জন্য আমার অনুরোধ রইল। ধন্যবাদ।